করছি সাংগঠনিকভাবে। আমাদের রাজনীতিতে দুটো পার্ট হয়। অবশ্য এখন ভোটের মরশুমতে আমরা জেনারেলি সব জায়গায় রাজনৈতিক বক্তব্য রাখি, কিন্তু আজকে আমরা যে আলোচনায় বসছি এই আলোচনাটা কিন্তু একদম সম্পূর্ণভাবে সাংগঠনিক সভা। সাংগঠনিক সভা কি কারণে না, আমাদের এনএফআইটিউ এর রাষ্ট্রীয় সভাপতি শ্রদ্ধেয় ডক্টর দীপক জয়সওয়ালজি উনি নির্দেশ দিয়েছেন যে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী প্রত্যেকটি কেন্দ্রে আমাদের যেটুকু সংগঠন আছে, কোথাও ক্ষুদ্র সংগঠন আছে, স্বল্প ক্ষমতা আছে, কোথাও আমরা বিস্তারে বড় আকারে আছি, যেখানে যেমন ভাবে আছি আমরা যাতে ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেট দিকে সাপোর্ট করি এবং আমরা আমাদের কর্মীদিকে সেই প্রার্থীর সমর্থনে জনমত যাতে তারা তৈরি করতে পারে, আরো বেশি সংখ্যায় যাতে ভোট আনতে পারে বিজেপির সমর্থনে, সেই কারণে আমরা এই কর্মী সভাগুলো করছি ডক্টর দীপক জয়সওয়ালের নির্দেশ মতো। আমরা নিজেরাও একজন বিজেপির কর্মী, বিজেপির সমর্থক এবং রাষ্ট্রবাদী বলেই কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টির সাথে আছি। তো প্রথম আলোচনা যেগুলো হচ্ছে যে আমাদের ক্যান্ডিডেট, আমাদের রানীগঞ্জ বিধানসভার যে ক্যান্ডিডেট পার্থ ঘোষ আপনাদের সকলের পরিচিত, পাশের গ্রামে বাড়ি। এখানে আমি পার্থ ঘোষের সম্বন্ধে প্রথমে বলবো যে একটা এমএলএ হতে গেলে যেই গুণগুলো দরকার, খুব দুঃখের সহিত জানাই ভারতীয় জনতা পার্টির যে ক্যান্ডিডেট সে হচ্ছে একজন আইনজীবী, প্রখ্যাত আইনজীবী হাইকোর্টের এবং গুণী ব্যক্তি, কিন্তু অপরদিকে যারা ভোটে দাঁড়িয়েছে খুব দুঃখের সহিত জানায় যে রাজনীতিতে আজকে শিক্ষার বড় অভাব। তারা কিন্তু সেই পার্থ ঘোষের লেভেলের নয়। কারো কাছে প্রচুর অর্থ থাকলেই যে সে নেতা হতে পারবে সেটা নয়। কিন্তু একটু আগেও বলছিল যে খাদি পরে নিলাম, পাঞ্জাবি পরে নিলাম, এই পরে নিলাম, গাড়ি ফাড়ি নিয়ে ঘুরলাম, নেতাগিরি করলাম, না, সেটা না। রাজনীতিতে কিন্তু একটা ভালো মানুষ, একটা শিক্ষিত মানুষ, একটা সচেতন মানুষ এবং দেশভক্ত মানুষের দরকার। এখন রাজনীতিতে দুর্বৃত্তায়নের যুগ। আপনারা দেখছেন যে অনুব্রত মণ্ডলের ওই রেকর্ডিংটা ভাইরাল হয়েছিল টেলিফোনে, যে উনি কিভাবে থানার আইসিকে সম্বোধন করছেন, যেগুলো আমি নিজের বন্ধু, নিজের ভাই কাউকে বলতে পারবো না, কানে শুনতে কষ্ট হচ্ছে। এই ধরনের একটা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি